প্রত্যেক দিন মাছ, মাংস, ডিম খেতে কারোরই ভালো লাগে না, জিভে একঘেয়ে ঠেকতে শুরু করে। তাই স্বাদ বদলের জন্য একটু আলাদা ধরনের রেসিপি ট্রাই করতে ইচ্ছে করে। আবার নিরামিষ খাবার অনেকেরই মুখে রোচে না, তাই মাছ, মাংস, ডিমের বদলে একটু অন্যরকম আমিষ রান্নাও কিন্তু মুখের স্বাদ ফেরাতে পারে। তাহলে আজ একটা সাধারণ সবজির রেসিপি আপনাদের সঙ্গে ভাগ করে নিই। রাকি ক্রিয়েশনের আরও একটি নতুন রেসিপি ভিডিওতে আপনাদের স্বাগত। বানাবো আমার পছন্দের, ভীষণই পছন্দের একটা রেসিপি, সেটা আবার বেগুন দিয়ে। আর এটা খাওয়ার পর যারা বেগুন খেতে পছন্দ করে না তারাও কিন্তু বেগুনের প্রেমে পড়ে যাবে। চলুন তাহলে শুরু করি। সবজিতে নিয়েছি আলু, বিনস, গাজর, মূলো, পেঁপে, বেগুন। এখানে যে কোনো একটা না হলেও চলবে। এখানে যদি গাজর, পেঁপে না থাকে তাও চলবে। আমি প্রথমে কুকারের মধ্যে মুসুর ডাল দিয়ে দিলাম। হাফ কাপ মতো মুসুর ডাল ব্যবহার করেছি। আর তারপর সমস্ত সবজিগুলো এক একে দিয়ে দিলাম। এবার ভালোভাবে সেদ্ধ করার পালা। আর সেদ্ধ করার পর এটাকে আমরা ছকে নেব বা বাগার দিয়ে নেব। সেদ্ধ করার সময় আমরা যা যা দেব: লবণ, হলুদ, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, চিনি, সামান্য পরিমাণে সর্ষের তেল। এবার কুকারের ঢাকাটা লাগিয়ে 2টো সিটি নিয়ে নেব। 2টো সিটি পড়ে গেছে, ঢাকা খুলে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। যেদিন রান্না করেছিলাম সেদিন শুক্রবার ছিল, তাই টমেটোর ব্যবহার করিনি। চাইলে কিন্তু টমেটোর ব্যবহার করতে পারেন, স্বাদটা আরও সুন্দর হবে। শুকনো লঙ্কা, তেজপাতা, কালো জিরে ফোড়ন দিলাম। একটা ছোট সাইজের পেঁয়াজের থেকেও কম পরিমাণে পেঁয়াজ কুচো ব্যবহার করেছি। এদিকে আদা, রসুন আর একটুখানি পেঁয়াজ থেতো করে নিয়েছিলাম। তেলের মধ্যে সমস্ত কিছু একসাথে দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে ভাজতে থাকবো। যতক্ষণ না পর্যন্ত বেরেস্তার আকার নিচ্ছে ততক্ষণ পর্যন্ত এভাবেই ভাজতে থাকবো। সুন্দর করে এটাকে নাড়াচাড়া করতে করতে ভেজে নেব। যখন সুন্দর একটা গন্ধ বেরোবে, ভাজা হয়ে যাবে, তখন সেদ্ধ করে রাখা সবজিটা দিয়ে দেব। এবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে। কি দেখে মনে হচ্ছে এটা কি বেগুনের সবজি? বেগুনের কোনো নাম গন্ধই নেই, তবে বেগুনের যে স্বাদটা সেটা কিন্তু পাওয়া যাবে। ভীষণই সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এই মুহূর্তেই। নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি সমস্ত মশলাটা। ভালোভাবে ফুটে উঠেছে। দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ গরম মশলা আর 1 চামচ পরিমাণ ভাজা মশলা। ওপর থেকে খানিকটা মেথি পাতা। তবে হ্যাঁ, মেথি পাতার পরিবর্তে ধনে পাতা দিলে কিন্তু মোটেও চলবে না। সুন্দর করে সমস্ত কিছু একবার মিশিয়ে নিলাম। ব্যাস, কী যে ভালো একটা গন্ধ বেরোচ্ছে এই মুহূর্তে, তা বলে প্রকাশ করতে পারবো না। ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম মিনিট খানেক। ঢাকা খুলে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ব্যাস, আর কি, এরপর আর কোনো কিছু মশলাই লাগবে না। এটা ভাত হোক বা রুটি, যে কোনো কিছুর সঙ্গে অনায়াসেই পরিবেশন করা যাবে। আর খেতে যে কি দুর্দান্ত হয়। এটা আমার একটা সিক্রেট রেসিপি, যদিও ভেবেছিলাম শেয়ার করব না, তবে আপনাদের সঙ্গে যখন সব কিছুই ভাগ করে নিই তখন এটা কেন নয়, তাই ভাবলাম আজ ভাগ করে নিই আপনাদের জন্য এই রেসিপিটা। কেমন লাগলো আমার এই পছন্দের একটা সবজির রেসিপি কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর হ্যাঁ, প্রচুর 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 শেয়ার চাই, প্রচুর ভালোবাসা চাই। তাই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকুন, ভালোবাসতে থাকুন। আপনাদের সাথে নিয়ে এগিয়ে যেতে চাই বহু দূর। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।